নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার বৈশাখ মাস অর্থাৎ 15ই এপ্রিল 2025 থেকে 14ই মে 2025 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। তাই এই বৈশাখ মাসে রবি মেষ রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদিরাদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক বৈশাখ মাসে গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলাদেশ করব, সেটি হবে আপনাদের এ মাসের গাইডলাইন। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক এরপরেই আমি চলে আসছি, এই ছকটি আমি প্রস্তুত করেছি 15ই এপ্রিল 2025 উপরে। যেহেতু কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি বৈশাখ মাসে দেখুন মেষ রাশিতে অবস্থান করছে, যেটি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাবে। রবি এই মেষ রাশিতে তুঙ্গস্থ হয় এবং এটি হচ্ছে আনন্দের জায়গা রবির, এবং রবি অগ্নিকারক গ্রহ, এবং এই মেষ রাশিটি অগ্নি রাশি এবং চর রাশি, এবং এই রাশিতে উচ্চস্থ এবং আনন্দপ্রিয় রবির ক্ষেত্রে। এবং যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এটি অষ্টম ভাব, অর্থাৎ জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাবটাকে বাধা হিসেবে ধরা হয়ে থাকে, এবং যেহেতু রবি আত্মার কারক গ্রহ এবং জীবনী শক্তি প্রদান করে থাকে, তাহলে অষ্টম ভাবে গোচরে প্রবেশ করার কারণে হয়তো কিছুটা হলেও জীবনী শক্তি হ্রাস পেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু এই রাশিতে 3টে নক্ষত্রের মাধ্যমে রবি কিন্তু অতিক্রান্ত করবে। প্রথমেই কিন্তু রবি প্রবেশ করবে অশ্বিনী নক্ষত্রে। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। কেতু আপনাদের দেখুন রাশি বা লগ্ন সাপেক্ষেই লগ্নে বা রাশিতেই বসে রয়েছে, যেটি রবির ক্ষেত্র থেকে সেটি হচ্ছে ষষ্ঠ ভাব। একদিক দিয়ে ষষ্ঠ ভাব এবং আপনাদের রাশি বা লগ্ন ভাব দিয়ে অষ্টম ভাবে রবি রয়েছে। এখানে যেহেতু রবি আত্মার কারক গ্রহ এবং জীবনী শক্তি প্রদান করে, যদি আপনাদের জন্ম মুহূর্তকালীন রবি যদি পীড়িত অবস্থায় থাকে বা দুর্বল অবস্থায় থাকলে তাহলে অশুভ ফল কিন্তু অতি অবশ্যই আপনারা পাবেন। যদি সবল থাকলে এবং শুভ থাকলে শুভ ফল কিন্তু পেতে আপনারা বাধ্য। যেহেতু এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে যখন প্রবেশ করবে, অশ্বিনী নক্ষত্রে যখন রবি প্রবেশ করবে, তখন অশ্বিনী নক্ষত্রটি যেহেতু কেতু এখানে নিজস্ব ফল দিতে পারে না, তাই মূল ফল দেবে কিন্তু এই ঘরের অধিপতি গ্রহ মঙ্গল কিন্তু ফল দেবে। তাই জাতক জাতিকাদের মধ্যে উদ্বেগের দিকটা কিন্তু কিছুটা বেড়ে যাবে, এবং জাতক বা জাতিকা আকৃষ্ট হবে সেই সব কাজে, যেই সব কাজে সাহস এবং বিচার বা বুদ্ধির পরিচয় দিতে হয়। যেমন ভ্রমণের ক্ষেত্রে, পরিবহনের ক্ষেত্রে কাজে আকৃষ্ট হতে পারে, যাতে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় বা অল্প সময়ের মধ্যে লাভ লোকসান বোঝা যায়, সেই সব কাজগুলো কিন্তু বেশি পছন্দ করবে। যেমন যানবাহন থেকে চিকিৎসক এবং শেয়ার কেনাবেচা, লটারি এবং ব্যাংকিং সেক্টরের উপর ঝোঁক কিন্তু থাকবেই যখন রবি অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। এবং রবি যখন শুক্রের নক্ষত্রে 28শে এপ্রিল প্রবেশ করবে, যখন অশ্বিনী নক্ষত্রে যদি কেতু যদি জন্মছকে শুভ থাকলে তাহলে কিন্তু অশ্বিনী নক্ষত্রের মাধ্যমে আপনারা কিন্তু শুভ ফলগুলো অতি অবশ্যই কিন্তু পাবেন। যদি কেতু যদি অশুভ থাকলে তাহলে কিন্তু অশুভ ফল পেতে কিন্তু বাধ্য। এখানে শুক্রের নক্ষত্রে যখন প্রবেশ করবে 28শে এপ্রিল থেকে 12ই মে পর্যন্ত শুক্রের নক্ষত্রে কিন্তু শুভ ফল প্রদান করবে। যেহেতু এখানে শুক্র ন্যাচারাল জোডিয়ার দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, এবং রবিও ন্যাচারাল জোডিয়ার পঞ্চম ভাবের অধিপতি গ্রহ এখানে প্রথম ন্যাচারাল জোডিয়ার প্রথম ভাবে অবস্থান করছে। সেই কারণে কি হবে,
যেহেতু চেহারার মধ্যে একটা লাবণ্য বা উজ্জ্বলতা কিন্তু আসবে, কারণ শুক্র এমনিতে লাবণ্য এবং সৌন্দর্যের কারক গ্রহ, এবং অর্থকারী উপায়ের দিক দিয়ে ইচ্ছা থাকবে, এবং পত্নীরা দেখতে সুশ্রী হবে, এবং যেসব কাজে জাতককে ভালো লাগবে, যার মধ্যে সাহসিকতা বা শক্তির পরিচয় দিতে হয়, সেই সব কাজগুলো, যেমন যুদ্ধবিদ্যা, অস্ত্রশস্ত্র নির্মাণ এবং সেতু কূপ নির্মাণ, যন্ত্রবিদ্যা ইত্যাদি ইত্যাদি বিষয়ে কিন্তু ঝোঁক কিন্তু থাকবেই। যখন রবি নিজের নক্ষত্রে যখন প্রবেশ করবে, অর্থাৎ কৃত্তিকা নক্ষত্রটি নিজের নক্ষত্র, সেই কারণে ভারী কাজের থেকে লঘু কাজগুলো বেশি পছন্দ করবে, এবং বিশেষ করে যেহেতু পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, মানে ন্যাচারাল যেটা পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য শিল্পকলা বা পড়াশোনার প্রতি অনুরাগ বুদ্ধিমান কিন্তু করে। যেসব কাজে বাক্য চাতুর্যের লাগে সেই সব কাজগুলো কিন্তু পছন্দ কিন্তু করবে, যেমন শিক্ষানীতি বা যারা টিউশনি পড়ান তাদের ক্ষেত্রে যখন রবির নক্ষত্রে 12 মে যাওয়ার পরে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে, এবং পেটের সমস্যায় ভোগাতে পারে। ঠিক আপনাদের রাশিপতি বা লগ্নপতি 12 মে কিন্তু এই জায়গায় কিন্তু মেষ রাশিতে প্রবেশ করলে কিন্তু কেতুর নক্ষত্রে অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবে। অশ্বিনী নক্ষত্রে অধিপতি গ্রহ কেতুর নিজস্ব ফল দান করতে পারে না, সেই কারণে মঙ্গল হিসেবে ফলটা দান করার জন্য যতটা কাজে দেখবেন এগিয়ে যাবে, আবার ততটা কাজে আবার পিছিয়ে আসবে, এবং কারণ এর উদ্বেগ বা চঞ্চলতার কারণে, এবং অনেক সময় অনেকের কাছে কিন্তু হাস্যপদ ব্যাপারটা হয়ে দাঁড়াবে। নিজের ভুলে ব্যবসা বাণিজ্যে ক্ষতির সম্ভাবনা থাকছে, এবং যেহেতু ন্যাচারাল জোডিয়ায় বুধ হচ্ছে তৃতীয় এবং ষষ্ঠ ভাব এর অধিপতি গ্রহ, সেই কারণে ভাই বোন আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এদের সঙ্গে কি হবে, একটা মনোমালিন্য বা অসন্তোষ হতে পারে, এবং মামাবাড়ির সঙ্গে সম্পর্কে চিড় ধরতে পারে, এরকম সমস্যা কিছু আসতে পারে। কিন্তু যেহেতু রবি আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে ঠিক অষ্টম ভাবে থাকলেও জন্মকালীন যদি রবি আপনাদের পীড়িত বা দুর্বল না হলে উত্তরাধিকার সূত্রে এবং সম্পত্তি পেতে পারেন, হঠাৎ লাভ এনে দেয়, এবং সব থেকে বিশেষ করে যেহেতু অষ্টম ভাব হচ্ছে গুপ্ত ব্যাপারটাকে নির্দেশ করে, তাই গুপ্ত ব্যাপারে থেকে জাতক জাতিকাকে বিশেষ উন্নতি কিন্তু এনে দিতে পারে রবি জন্মছকে শুভ থাকলে, এবং জন্মকালীন যদি পীড়িত থাকলে নানান দিক দিয়ে বাধা বিপত্তি কিন্তু অতি অবশ্যই আসবে। এবং সব থেকে যারা দেখবেন এই যে শ্রাবণ মাসে যারা যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি কিন্তু ঠিক কর্কট রাশিতে রয়েছে, এই কর্কট রাশি থেকে ঠিক এই জায়গায় কিন্তু গোচরে কিন্তু প্রবেশ করেছে ঠিক দশম ভাবে, তাদের ক্ষেত্রে কিন্তু কর্মের উন্নতি এবং ব্যবসার উন্নতি এইগুলো কিন্তু দেবে। এবং যাদের বিশেষ করে পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে পঞ্চম ভাবে কিন্তু রবি গোচরে প্রবেশ করছে ঠিক এই বৈশাখ মাসে, তাদের ক্ষেত্রেও কিন্তু যদি রবি জন্মছকে শুভ থাকলে কর্মের জায়গাটাকে উন্নতি দেবে, আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে বা কর্মের উন্নতি, এগুলো ব্যবসা বাণিজ্যের সফলতা এগুলো কিন্তু আনবেই। এই জায়গা থেকে অতি শুভ ফল এই পৌষ মাসে যে সকল জাতক জাতিকারা যারা জন্মগ্রহণ করেছে কন্যা রাশি বা কন্যা লগ্নের বা শ্রাবণ মাসে, তাদের ক্ষেত্রে কিন্তু রবি গোচরে যেহেতু দশম স্থান বা পঞ্চম স্থানে গেছে এই জায়গাটা কিন্তু শুভ ফল কিন্তু আনবেই। এবার বৃহস্পতিও কিন্তু দেখুন আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে নবম ভাবে অবস্থান করছে। নবম ভাব হচ্ছে আমাদের যে তিনটে কোন ভাব রয়েছে এবং কোন ভাবের একটি ভাবে অবস্থান করছে, এই নবম ভাবে অবস্থান করে বৃহস্পতি সে কিন্তু আপনাদের রাশি বা লগ্ন ভাবকে দেখছে। এখানে 1 বৎসরকাল বৃহস্পতি যদি আপনাদের জন্মছকে শুভ থাকলে বা বলবান থাকলে তাহলে জাতক জাতিকাকে সৌভাগ্যশালী করবে, কারণ নবম ভাব থেকে ভাগ্যের বিচার করা হয়, সৌভাগ্য, দুর্ভাগ্য, পিতৃভাব এবং পড়াশোনা, উচ্চশিক্ষার জায়গা ইত্যাদি ইত্যাদি, বিদেশ ভাব, এইগুলো থেকে পজিটিভ রেজাল্ট, কারণ বৃহস্পতি এই জায়গায় বসে ঠিক আপনাদের রাশি বা লগ্নের উপরে দৃষ্টি থাকছে, এবং আপনাদের পঞ্চম ভাব এই তিনটে ভাবকে যদি একসঙ্গে যোগ করেন তাহলে কিন্তু আসবে 1, 5, 9, অর্থাৎ নবম ভাব হচ্ছে পিতৃভাব, পিতা কাকে সৃষ্টি করে তার সন্তানকে, তাহলে আমাকে সৃষ্টি করলো মানে জাতককে, সেই জাতক কাকে বংশধর রেখে যাবে তার পঞ্চম ভাবকে রেখে যাবে। সেই কারণে যেহেতু 1, 5, 9 নির্দেশক জন্মকালীন যদি বৃহস্পতি শুভ থাকলে গোচরে যেহেতু নবম স্থানে প্রবেশ করেছে তাহলে কিন্তু অতি শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু পাবেন। এবং আরেকটা কথা বলে রাখি, এই জায়গায় যদি কারো জন্মছকে যদি আপনাদের রাশিভাবেই যদি বৃহস্পতি অবস্থান করে থাকে বা পঞ্চম ভাবে যদি
বৃহস্পতি অবস্থান করে থাকে, তাহলে এখন গোচরে নবম ভাবে গেছে, তাহলে রাশিভাব বা লগ্নভাব বা পঞ্চম ভাবকে দৃষ্টি দিচ্ছে, তাহলে তাদের ক্ষেত্রে অতি শুভ ফল, ভাগ্য এবং সৌভাগ্য কিন্তু বৃদ্ধিশালী হবেই। কারণ এটা ভাগ্যের বিচার করা হয়, তাহলে ভাগ্যের জায়গায় বা বিদেশে যারা বসবাস করছে তাদের ক্ষেত্রে আনন্দ এবং সৌভাগ্য আনবেই। গোচরে নবম ভাবে বৃহস্পতি কি করে? জ্ঞানী করবে, ধার্মিক করবে, সৌভাগ্য প্রদান করে, আর্থিক লাভ এবং মান সম্মান লাভ এবং কর্মলাভ এবং শুভ ফল কিন্তু শিক্ষা ক্ষেত্রেও কিন্তু এনে দেয়, বা উচ্চ শিক্ষার ক্ষেত্রে, যেহেতু এটা উচ্চ শিক্ষার বিচার করা হয়, হায়ার এডুকেশনে তার জায়গাটাকে পজিটিভ রেজাল্ট আনতে কিন্তু বাধ্য। এবং সব থেকে বিশেষ করে হঠাৎ লাভ, লটারি বা শেয়ার থেকে লাভের জায়গাটাও কিন্তু আনবে, কারণ মঙ্গলের নক্ষত্রে যখনই প্রবেশ করেছে 10ই এপ্রিল, তখন থেকে কিন্তু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে, মিত্র নক্ষত্রে থাকার কারণে শুভ ফল কিন্তু অতি অবশ্যই কিন্তু হঠাৎ প্রাপ্তি যোগ যেটাকে বলা হয়, কারণ অষ্টম ভাবের অধিপতি গ্রহই মঙ্গল, সেই মঙ্গলের নক্ষত্রে থাকা, এবং মঙ্গল আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশ স্থানে, লাভ স্থানে কিন্তু অবস্থান করছে। সেই কারণে যখন বৃহস্পতি কিন্তু যদি জন্মছকে শুভ থাকলে হঠাৎ লাভ, লটারি, শেয়ার যারা মার্কেট এগুলো করে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবেই। বিশেষ করে আরেকটা ব্যাপার বলি, যেহেতু এই নবম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, নবম ভাবের অধিপতি গ্রহ শুক্র এবং দশম ভাবের অধিপতি গ্রহ বুধ এবং রাশিপতি বা লগ্নপতি হচ্ছে আপনাদের বুধ। সেই বুধ সপ্তম স্থানে বসে রয়েছে এবং তুঙ্গস্থ অবস্থায়, কারণ 14ই এপ্রিল বক্রতা ত্যাগ করার পরেই বৈশাখ মাস শুরু হচ্ছে, 15 এপ্রিল থেকে 1-2 দিন নিউট্রাল থাকার পরে এই জায়গায় যেখানে এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে এবং নবমপতি, দশমপতি সপ্তম স্থানে বসে ঠিক রাশি বা লগ্ন ভাবকে কিন্তু দেখছে। এই যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু শুভ ফল কিন্তু আনবেই, যেহেতু বক্রতা ত্যাগ করেছে, বুধ বক্রতা ত্যাগ করেছে রাশিপতি এবং লগ্নপতি, এবং শুক্র ত্যাগ করতে চলেছে বা ত্যাগ করে ফেলেছে। সেই কারণে যদি শুক্রের দশা, অন্তর্দশা বা বুধের দশা, শুক্রের অন্তর্দশা, শুক্রের দশা, বুধের অন্তর্দশা যার চলবে, এই মুহূর্তে সৌভাগ্যশালী সে কিন্তু হবেই। সে কোথাও থেকে না কোথাও থেকে, যদি জন্মছকে শুভ থাকতে হবে, এটা কিন্তু মাথায় রাখবেন, কারণ যে দশা চলবে দশাপতিও তাকেও কিন্তু শুভ থাকলে জন্মকালীন, আর এই সময় গোচরে এই জায়গায় প্রবেশ করেছে, নানান দিক দিয়ে তাকে মান সম্মান সৌভাগ্য বৃদ্ধি এটা কিন্তু ঘটাবে। এবং পঞ্চমপতি শনি যুক্ত হয়ে রয়েছে, রাহু এখানে ডিস্টার্ব দিতে পারে। রাহু যদি জন্মছকে শুভ থাকলে, কিন্তু রাহু রিপ্রেজেন্ট করছে বৃহস্পতিকে, সবাই কিন্তু বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, একমাত্র বুধ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করেছে, অর্থাৎ শনির নক্ষত্রে। বুধ শনির নক্ষত্রে প্রবেশ করলে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এই জায়গায় এই মাসের ক্ষেত্রে খুব শুভ ফল কিন্তু আনতে পারে। রাহু একটা জায়গায় খালি ডিস্টার্ব দিতে পারে, জন্মছকে যদি শুভ থাকলে তাহলে শুভ ফল অতি অবশ্যই তারা পাবেন। হঠাৎ লাভ, যে কোনো জায়গা থেকে অর্থ আসা বা সৌভাগ্যশালী করা, মান সম্মান, কর্ম লাভের জায়গা, এগুলো কিন্তু দেবে। কারণ কর্মপতি এবং ভাগ্যপতি দুজনেই কিন্তু সপ্তম স্থানে বসে তুঙ্গস্থ অবস্থায় বা এখানে নিজভঙ্গ রাজযোগ কারণে আবার রাশি ভাবকে বা লগ্ন ভাবকে দেখছে। সেই কারণে এই যে যোগ সৃষ্টি হচ্ছে, এদের দশা অন্তর্দশা যদি চললেই অতি অবশ্যই ভাগ্য উন্নতি, সৌভাগ্যশালী অতি অবশ্যই হবেন, যদি আপনাদের জন্মকালীন যদি এই গ্রহগুলি শুভ থাকে। যদি গ্রহগুলি যদি শুভ না থাকে তাহলে কিন্তু দুর্ভাগ্য বা অশুভ প্রভাব আপনারা কিন্তু পাবেনই। নাহলে এই জায়গায় বৃহস্পতিও, এখানে বৃহস্পতি শুক্রের যে ক্ষেত্র বিনিময় যোগ সৃষ্টি করেছে, এটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ ফল আনবে, কারণ বৃহস্পতি আবার মঙ্গলের নক্ষত্রে প্রবেশ করেছে, পজিটিভ রেজাল্ট আনবে। হ্যাঁ, লাভ স্থানে একাদশ স্থানে বসে রয়েছে ঠিক মঙ্গল একাদশ স্থানে এখানে নিচস্থ থাকে, কারণ ন্যাচারাল জোডিয়ায় চতুর্থ ভাবে যখন মঙ্গল প্রবেশ করেছে, মঙ্গল অগ্নিকারক গ্রহ এবং জলরাশিতে প্রবেশ করলে তাহলে অগ্নির সঙ্গে জলের সংযোগে অগ্নি কিন্তু একটু নিস্তেজ হয়, এবং মঙ্গল হচ্ছে সক্রিয়, এখানে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার কারণটা হচ্ছে জলরাশিতে অবস্থান করা
এবং মঙ্গল এখানে 3টে নক্ষত্রের মাধ্যমে প্রবেশ করবে। সব থেকে বিশেষ করে মঙ্গল 11ই এপ্রিল কিন্তু প্রবেশ করবে কিন্তু পুষ্যা নক্ষত্রে। সেই পুষ্যা নক্ষত্রে যখন প্রবেশ করছে সেই সপ্তম ভাবে কিন্তু বসে রয়েছে, এই মঙ্গলও কিন্তু পজিটিভ রেজাল্ট আপনাকে আনতে পারে। কারণ জন্মকালীন যদি মঙ্গল আপনাদের শুভ থাকলে তাহলে কিন্তু শুভ ফল পাবেনই। অতটা এখানে এখানে নিচস্থ গেছে, গোচরে গেছে, কিছুটা হলো ফলের তারতম্য বা হ্রাস বৃদ্ধি ঘটবে, অশুভ প্রভাব কিছুটা হলেও কমবে। তাহলে একাদশ স্থান লাভ স্থানে প্রবেশ করেছে এবং পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য। এবং এখান থেকে বসে ঠিক দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, দ্বিতীয় ভাব, পঞ্চম এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে। তাহলে 2, 6, একাদশ ভাবকে মঙ্গল দেখছে, তাহলে অর্থনৈতিক জায়গাটাকে বাড়াবার জায়গাটা কিন্তু করবেই। অষ্টম ভাব লটারি, ফাটকা, শেয়ার মার্কেট যেখান থেকে হোক এটা বাড়াবার জায়গা কিন্তু মঙ্গল আনবে। হ্যাঁ, মঙ্গল এখানে সবাই বলতে পারে নিচস্থ আছে, যদি আপনার জন্মছকে তো জন্মকালীন বা জন্ম মুহূর্তকালীন যদি শুভ থাকলে এই সময় গোচরে প্রবেশ করেছে। হ্যাঁ, গোচরে যতটা হয়তো অশুভ ফল প্রদান করতো সেখানে তো হ্রাস ঘটবেই, ঘটতে বাধ্য। এবং দশা অন্তর্দশা বা অন্য কোনো গ্রহের যদি দশা চললে, কারণ দশা অন্তর্দশা আপনারা এই যে অনেকে বলে আমরা কিন্তু মিলছে না, আমাদের মিলছে না। কেন মিলছে না? আমরা গোচর ফলে বিচার করছি, দশার বিচারটা আপনার কি দশা চলছে বা কি অন্তর্দশা চলছে সেটা কিন্তু আমরা পাচ্ছি না। সেই কারণে কি হচ্ছে আপনার, কারণ দশা অন্তর্দশা অনুযায়ী আপনি ফলটা পাবেন। এবং গোচর চলাকালীন এবং দেখবেন অনেক সময় আপনার জন্ম মুহূর্তকালীন যেখানে ধরুন রবি বসে রয়েছে, গোচরে এখন এক জায়গায় রবি গেছে, গোচর তো ঘুরছে, আকাশে ঘুরছে, তাহলে ঘোরার কারণে সেই জায়গায় রবি গেছে, সেই অনুযায়ী আপনাকে এই মাসে ফলটা পাবেন। এই যে রবি এখান থেকে ষষ্ঠভাবে আপনাদের রাশি বা লগ্ন ভাব এবং আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে অষ্টম ভাব, দুটোই কিন্তু অশুভ নির্দেশ করে। তাহলে রবির মাধ্যমে কিন্তু রবি আপনাদের মিত্রকারক গ্রহ, আপনাদের ক্ষেত্রে মিত্রকারক বা শুভ ফল প্রদান করতে পারে, কিন্তু অষ্টম স্থানের জন্য একটু বাধা বিপত্তি এইগুলো পেতে পারেন। পুরো মাত্রায় যে একদম অশুভ ফলটা পাবেন তা কিন্তু নয়, এটা মাথায় রাখবেন। তবে এই যে একাদশ স্থানে যে মঙ্গল, এ কিন্তু এখন গোচরে আপনাদের নিচস্থ থাকলেও লাভ স্থানে গেছে দ্বিতীয়, এবং এখানে দ্বিতীয় ভাবের উপর দৃষ্টি, ষষ্ঠ ভাব, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এখানে মঙ্গল কিন্তু শুভ ফল কিন্তু আনবেই, এটুকু আপনাদের বলতে পারি। কিন্তু লগ্নে কেতু অনেক সময় কি করে, লগ্নে নানা রকম ভাব দিয়ে আপনাকে ডিস্টার্ব কিন্তু আনে, কারণ লগ্নে কেতু কিন্তু একদম শুভ ফল প্রদান করতে পারে না। কেতু তবে রবির নক্ষত্রে রয়েছে, তাহলে রবি নক্ষত্রে থাকার জন্য কিছুটা হলো পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন। তবে এখানে অপোজিট থেকে রাশিপতিরও দৃষ্টি পড়ছে, ভাগ্যপতির দৃষ্টি পড়ছে, পঞ্চমপতির দৃষ্টি কিন্তু আপনাদের রাশিভাব বা লগ্ন ভাবের উপরে রয়েছে, এটা কিন্তু শুভ কিন্তু ফল আনবে। এবং সব থেকে এখানে যেহেতু মঙ্গল ভাতৃকারক গ্রহ, ভূমিকারক গ্রহ, জায়গা সম্পত্তি যদি কিনলে হয়তো জলা জমি বা নিচু জায়গা এইরকম জায়গাটা কিন্তু আনতে পারে। এবং মঙ্গল এখানে যদি জন্মছকে শুভ থাকলে উত্তরাধিকার সূত্রে আপনাদের কিন্তু অর্থ বা সম্পত্তির জায়গা, হঠাৎ লাভ, শেয়ার, ফাটকা এবং লটারি থেকে লাভের সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। এই মাসের ক্ষেত্রে আপনাদের একটা গেন হবে, এই কথা বলছে সবাই কিন্তু বলছে, কারণ এখানে বৃহস্পতিও সে ভাগ্যস্থান থেকে বসে সেও কিন্তু রাশিভাবের উপরে দৃষ্টি, সেও কিন্তু আনতে চাইছে, মঙ্গলের নক্ষত্র রয়েছে, মঙ্গলও দিতে চাইছে। এবং সব থেকে নবমপতি, দশমপতি, সেও কিন্তু বক্রতা ত্যাগ করে এই সময় কিন্তু আপনাদের রাশি বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি রয়েছে। দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ শুক্র, এখানে সেও কিন্তু ফাটকা, লটারি এবং রাহু সপ্তম ভাবে বসে থাকলো, অষ্টম ভাবের উপরে দৃষ্টি রয়েছে। রাহুরও কিন্তু দৃষ্টি কিন্তু লাভ স্থানের উপর রয়েছে, সেই কারণে এখানে পজিটিভ রেজাল্ট আসার জায়গা দেখাচ্ছে, সেটা দেওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। কিন্তু শনি অনেক সময় গোচরে জন্মকালীন যদি থাকলে, কারণ আপনাদের ঠিক সপ্তম স্থানে গেছে, সপ্তম স্থানে থাকলে গোচরে শনি জন্মকালীন শুভ থাকলে জাতকের স্ত্রী বা জাতকের ক্ষেত্রে বা জাতিকার ক্ষেত্রে তার স্বামীর বয়সটা একটু বেশি হতে পারে। গোচরে যাদের এখন বিয়ের যোগ চলবে বা যারা বিয়ে করবার জায়গাটা করবে, কারণ বৃহস্পতির দৃষ্টি রাশিভাবের উপরে রয়েছে, হয়তো তার স্ত্রীর বয়সের একটু ডিফারেন্সটা একটু বেশি হতে পারে, বা জাতকের সঙ্গে জাতিকার যে ডিফারেন্স এটা কিন্তু দিতে পারে, বা সপ্তম ভাব থেকে বসে ভাগ্য ভাবের উপরে কিন্তু দৃষ্টি রেখেছে, তাহলে শনিও কিন্তু এখানে ভাগ্য উন্নতি কিন্তু আনতে পারে জন্মছকে যদি শুভ থাকলে। এবং সেখান থেকে আবার রাশিভাবের উপরে দৃষ্টি রাখছে এবং
চতুর্থ ভাব সুখের জায়গার উপরে কিন্তু শনি দৃষ্টি রাখছে। এই জায়গার উপরগুলোতে আপনাদের কিন্তু শনিদেবও কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আনবে। এবং অনেক সময় রাহু যেহেতু সপ্তম স্থানে রয়েছে, যদি অশুভ থাকলে নিচ কুলে বা মানে কাস্ট চেঞ্জে বিয়ে কিন্তু করায়। এবং শুক্র এখানে সৌভাগ্যশালী স্ত্রী এনে দিতে পারে, যারা বিয়ের পরে অনেকের ক্ষেত্রে কিন্তু ভাগ্য উন্নতি কিন্তু ঘটবে, এটাও কিন্তু বলছে। কারণ নবমপতি যেহেতু সপ্তম স্থানে রয়েছে, বিয়ের কারক গ্রহই হচ্ছে শুক্র। তাহলে বিয়ে যদি হয় তাহলে স্ত্রীর সৌভাগ্যে কিন্তু তার কিন্তু সৌভাগ্যশালী হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। বুধও যদি এখানে সপ্তম স্থানে রয়েছে, এই সময় বিয়ে হলে স্ত্রী বুদ্ধিমতী হবে হওয়ার সম্ভাবনা। কারণ বুধ হচ্ছে বিদ্যার কারক গ্রহ, তাহলে বুদ্ধিমতী হওয়ার সম্ভাবনা কিন্তু এনে দিতে পারে। এবং শিল্প কর্মে, পটু বা ব্যবসা বাণিজ্যে আপনাকে সাহায্যও কিন্তু করতে পারে। এই জায়গাটা সপ্তম স্থান হচ্ছে যেরকম মেনলি নির্দেশ করে ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি, এই জায়গায় কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে। তবে এক কথায় আমি আপনাদের বলতে পারি, যদি আপনাদের দশা অন্তর্দশা শুক্র কিংবা বৃহস্পতির চলে, বা বুধের দশা বা শুক্রের অন্তর্দশা, এইগুলো যদি চলে এবং জন্মছকে যদি আপনাদের শুভ থাকলে, কারণ ভাগ্যপতির দশা যদি চলে এবং অর্থপতিও সেই, তাহলে অর্থের উন্নতি যদি জন্মছকে শুভ থাকলে এই মাসে অতি অবশ্যই কিন্তু পাবেনি। যে কোনো প্রকারে, হয় শেয়ার থেকে হোক, ফাটকা থেকে হোক, মৃত ব্যক্তির সম্পত্তি থেকে হোক, বা উত্তরাধিকারী সূত্রে সম্পত্তি পাওয়া হোক, যে কোনো পাওয়ার জায়গাটা কিন্তু আনবেই, এটুকু আপনাদের বলতে পারি। এবং কর্মলাভের যোগও কিন্তু এই থাকছে, ব্যবসা বাণিজ্যে উন্নতি সফলতা, এই জায়গাটা এই মাসের ক্ষেত্রে হাইলাইট হচ্ছে। এবং বিশেষ করে লাভ স্থানে বসে মঙ্গল যদি জন্মছকে শুভ থাকলে, মঙ্গলের দশা অন্তর্দশা যদি চলে, আপনারাও কিন্তু এই মুহূর্তকালীন মঙ্গলও কিন্তু উত্তরাধিকারী সূত্রে অর্থ এনে দেওয়া বা সম্পত্তি এনে দেওয়ার জায়গাটা কিন্তু দেবে। কারণ সেও কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, পঞ্চম ভাব এবং ষষ্ঠ ভাব, সময়ের বিনিময়ে রোজগার ইত্যাদি ইত্যাদি মঙ্গলও কিন্তু আনতে চাইছে। এবং বৃহস্পতিও ভাগ্যের স্থানে বসে সেও কিন্তু এবার গোচরে আপনাদের কর্মস্থানে আসতে চলেছে। সেই কারণে এই ঠিক রাশি চেঞ্জের মুহূর্তকালীন এই কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন অতি অবশ্যই আপনারা কিন্তু পাবেনই। যাদের জন্ম ছকে শুভ রয়েছে তারাই পাবেন। দশা অন্তর্দশা পারমিট করলে, অনেকে যে ভুল ধারণাটা চিন্তা ভাবনা করেছে যে আপনাদের মেলে না, এই কথাটা যে লেখেন, এই জায়গাটা আপনাদের দশা অন্তর্দশা কি চলছে সেটা কিন্তু আমরা পাই না। সেই কারণে আপনাদের ক্ষেত্রে দশা অন্তর্দশা যেটা চলবে সেই অনুযায়ী আপনারা ফলটা কিন্তু পেয়ে থাকেন। প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা দশা চলছে, সেই কারণে গোচর ফলের ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে মিলে না, কিন্তু মিলতে কিন্তু বাধ্য। আপনারা কিন্তু এই জায়গাটা মিলাবার চেষ্টা করবেন, অতি অবশ্যই কিন্তু মিলবে। এই সময়ের ক্ষেত্রে দেখবেন শুক্রের দশা বা অন্তর্দশা, বুধের দশা অন্তর্দশা, বৃহস্পতির দশা অন্তর্দশা, মঙ্গলের দশা অন্তর্দশা, এদের মধ্যে কানেক্টেড যদি দশা চলে, অতি অবশ্যই এ মাসে যদি জন্মছকে শুভ থাকলে অর্থনৈতিক উন্নতি, কর্মলাভ, ভাগ্যের শালী হওয়া বা ভাগ্যের উন্নতি, সৌভাগ্য বৃদ্ধি ঘটবেই। আমি আর দীর্ঘায়িত করছি না। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনিদেব পঞ্চমপতি এবং ষষ্ঠপতি হলো পঞ্চমপতি হওয়ার কারণে শুভকারক গ্রহ, তাই শনিদেবকে শুভ রাখার চেষ্টা করুন। শনিদেব শুভ থাকে একমাত্র কৃষ্ণ নামে, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্রের যে মূল বীজ মন্ত্র যেহেতু নিয়ে এসছে গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে, আপনারা এই নাম জপ করুন। আপনারা দেখবেন আস্তে আস্তে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ প্রবাহিত হবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।